আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিমের একটা নতুন রেসিপি যা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে। আর এই রেসিপিটাও ছোট থেকে বড় সকলেরই অনেক পছন্দের একটা রেসিপি। তো এটা হচ্ছে ডিম আর একদম পাকা পেঁপে দিয়ে তৈরি। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার বাচ্চা হচ্ছে পাকা পেঁপেটা একদমই খেতে চায় না, তাই বুদ্ধি করে আমি এই রেসিপিটা তৈরি করেছি। আমার বাচ্চার মতো অনেকেই আছে যারা হচ্ছে পেঁপে খেতে চায় না। তো পেঁপেটা অনেক উপকারী সেটা আমরা সকলেই জানি। এরকম একটা রেসিপি করে দিলে যে কোনো কেউই পছন্দ করবে। তো তার জন্য প্রথমে আমার লাগবে একটা পাকা পেঁপে। আমি এরকম ছোট সাইজেই গাছে ছিল তাই এই পেঁপেটা নিয়েছি। এখন এই পেঁপেটা কেটে এর ভেতর থেকে বিচিটা ফেলে দিব আর পেঁপেটা আগে থেকেই তুলে নিব। আমি কিন্তু এখানে একদম মজা পাকা পেঁপেটাই নিয়েছি, যা আমার তরকারিতে দেওয়ার সঙ্গেই তরকারিটা একদম গ্রেভি হয়ে যাবে। আর রেসিপিটা যেহেতু পাকা পেঁপে দিয়েই তৈরি, সেহেতু এখানে কাঁচা পেঁপে নিলে কিন্তু হবে না, পাকা পেঁপেটাই নিতে হবে। আমার বাচ্চা হচ্ছে পাকা পেঁপে, কাঁচা পেঁপে একদমই পেঁপের তরকারি খেতেই চায় না। বিশেষ করে পাকা পেঁপেটা আমি জোর করেও তাকে খাওয়াতে পারি না। তো বুদ্ধি করে এই রেসিপিটা তৈরি করেছি। সে এমনিতেই ডিমের তরকারি অনেক পছন্দ করে, আর আমি যখন এভাবে রান্না করে দিয়েছি সে অনেক মজা করে খেয়েছে। তো এখন আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। ডিমগুলো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি কিন্তু হলুদ ব্যবহার করছি না। তো এপিট ওপিট করে ডিমটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। ডিমের উপরের স্কিনটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি শুকনো মরিচের পেস্ট। এটা আমি পাটায় বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 3-4টা পেঁয়াজের কুচি আর 2টো রসুনের পেস্ট। এখন এই মশলাটা তেলে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে আমার রুচির ক্ষেত্রে কয়েকটা কাঁঠালের বিচি নিয়েছি। আপনারা এটা দিলেও দিতে পারেন, তা না হলে স্কিপ করতে পারেন। তবে আমার মনে হয় না দিলেই খেতে আরও বেশি ভালো লাগবে। আমি কাঁঠালের বিচিটা ততটা পছন্দ করি না, তারপরেও সামনে পেয়েছি তাই দিয়েছি। এখন সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে এই মশলাটা আর কাঁঠালের এই বিচিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন এরকম তেলটা ছেড়ে দেবে তখন আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিটা আমি কষানোর জন্য দিচ্ছি। আর এখন যে পেঁপেটা আমরা উঠিয়ে রেখেছিলাম সে পাকা পেঁপেটা এখন দিয়ে দিচ্ছি। আর পেঁপেটা একটু নাড়াচাড়া দিলে এমনিতেই মিশে যাবে। দেখা যাবে তরকারির যে ঝোলটা এটা গ্রেভি হয়ে এসেছে। আর পেঁপেটা তো এমনিতেই ভেঙে যাবে যেহেতু এটা অনেক পাকা পেঁপে। তো দেখুন আমার ঝোলটা কিন্তু অনেকটা গ্রেভি হয়ে গিয়েছে। পেঁপেটা পুরো ঝোলের সঙ্গে মিশে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়েও 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁপেটা দেওয়ার জন্য ঝোলের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন এরকম ঝোলটা শুকিয়ে গেলে আমি এই পর্যায়ে ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু আমার সব কিছুই ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, তাহলে আর বেশি একটা পানি দেওয়া লাগবে না। তাই অল্প পরিমাণ পানি অ্যাড করে বলক আসলেই কিছুটা জিরার পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ভাজা জিরাটা ব্যবহার করতে পারেন। তারপর আরও 2-3 মিনিট ভালো করে জাল করে নিচ্ছি। এরপর চুলাটা অফ করে নিচ্ছি। দেখুন কতটা গ্রেভি হয়েছে। তো এইভাবে পাকা পেঁপে দিয়ে রান্না করে বাসার সবাইকে একবার হলেও ডিমের সঙ্গে এই রেসিপিটা তৈরি করে খাওয়ান, দেখবেন সবাই আপনার রান্নার প্রশংসা করবে। তো এই ছিল আজকে আমার সহজ একটা রেসিপি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন। তো রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।